বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। বলো কি, তুমি সত্যি বলছো? যাও না, ডাক্তারের রিপোর্ট গুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা করে না? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? মানুষের ধৈর্য কতটা হতে পারে সেটা বুঝতে গেলে পিছনে বসে থাকা লোকগুলোর মুখের দিকে একবার তাকালেই হবে। কি বলে? মুখে নেই হাসি, হাতে নেই তালি, তবু মুখে শুধু এমন একটা ভাব যেন মনে মনে ভাবছে যে আর কতক্ষণ বসে শুনতে হবে, তবুও বসে আছে। যদি চলে যায় তাহলে ক্যামেরায় ধরা পড়ে যাবে, যদি আবার পরে গুত্তুনি দিয়ে দেয় কেউ তো মহা মুশকিল ভাই। ভাই আপনারা কি জানেন আমাদের দিদি লক্ষ্মীর ভান্ডার কেন চালু করেছিলেন? জানি না। তাহলে জেনে নিন। আমার কাছে অভিষেকের মা ছুটে এলো, আমার কাছে থাকে, বললো দিদি দিদি আমাকে 500টা টাকা দেবে। আমি বললাম কেন? বল সব টাকা তো জমা করে দিতে হবে, এই টাকা তো চলবে না। তাহলে আমি বাজার করব কি করে? झूठ बोल रही है ये, हर बार एक नया झूठ बोलती है। কি বলে? তো মহা মুশকিল ভাই। একটি মেয়ে, সে ব্যাঙ্গালোরে থাকে, সে আমাদের আছে বাড়িতে, সে এসে বললো দিদি আমাকে 200 টাকা দেবে। আমি বললাম কি করবে? বললো हमारा पास तो 1 पैसा भी नहीं है। আপনাদের যতটুকু জমা পুঁজি মায়েরা লুকিয়ে রাখে ও দুঃসময়ে কাজে লাগবে বলে সব নিয়ে নিয়েছিল। তাই আমি সেদিন ঠিক করেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার মা বোনদের উপহার। সেদিনকে যদি অভিষেক বাবুর মা 500 টাকার জায়গায় যদি 5000 টাকা যদি চাইতেন দিদিকে, তাহলে হয়তো এই 1500 টাকায় যুবসাথী পাওয়ার জন্য আমাদেরকে লাইনে আর দাঁড়াতে হতো না। আর যুবসাথী যারা আমাদের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করত, যারা মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করত, তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। নাও তোমরা ললিপপ 1500 টাকা করে নাও, আর তোমরা সারা জীবনের পরিশ্রম মাটিতে পুঁতে দাও। এমএ বিএড করা ছাত্রছাত্রী, আমরা এই 1500 টাকার ভাতার জন্য আমরা পড়াশোনা করিনি। আমার বাপ মারা আমাদেরকে 1500 টাকার জন্য পড়ায়নি। যুবসাথী নয়, ওটা ভিক্ষাসাথী বলা। চাকরি ভিক্ষা দিচ্ছে, চাকরি চাই, আমরা নিয়োগ চাই। যুবসাথী একটা আমাদের কাছে ললিপপ। যুবকদের শেষ করার একটা চক্রান্ত। ভোট দেবে না এই সরকারের দ্বিচারিতার কারণে। এই আমরা যুবসাথী বয়কট করেছি, আমরা কি এখন ফর্ম ফিল আপ করি না, আগামীতেও করবো। হাই রে, দুধের গাইটা তো এখন দেখছি যে খেপে গেছে, লাথ মারা শুরু করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই লাঠিটা কি সহ্য হবে? আগামী দিনে 2026-এ মমতা ব্যানার্জি আপনি প্রস্তুত থাকুন। এতদিন মুসলিমদের দুধের গাই বলে দুধ খেয়েছেন, তো জুড়ে পায়ের লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ये तो लेटेस्ट न्यूज़ है। এতদিন মুসলিমদের দুধের গাই বলে দুধ খেয়েছেন, তো জুড়ে পায়ের লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। মানুষকে যদি শুধু ভোটের সময় মনে পড়ে, তাহলে সেই মানুষগুলোই একদিন না একদিন জবাব দেবেই। এবারে ঠেলা সামলাও। মুখ্যমন্ত্রী আমাদেরকে টুপি পরিয়েছে, মুখ্যমন্ত্রী আমাদের মাথায় ওড়না দিয়ে ভাওতা দিচ্ছে। ভাই শুধু তোমাদেরকে টুপি পরায়নি, পুরো রাজ্যবাসীকে 15 বছর ধরে উন্নয়নের নামে টুপি পরিয়েছেন। আমি কিন্তু এই যে শাড়িগুলো পরি দেখেন না, আমি নিজেই ডিজাইন করি। ये तो लेटेस्ट न्यूज़ है। আমি কিন্তু এই যে শাড়িগুলো পরি দেখেন না, আমি নিজেই ডিজাইন করি, করে তাঁতিদের দিয়ে দিই, অনেককে নানা রকম ডিজাইনও করে দিই। ভাই আমি জানতামই না যে দিদি আমাদের ফ্যাশন ডিজাইনও জানেন। তাহলে এই জোড়া ফুলের ডিজাইনটা কে করেছিল? কি বলে? মানে এখন তো দেখি রাজ্যের সব জায়গাতে একই ডিজাইন ছাপ। তো মহা মুশকিল ভাই। একজন বিধবা মা আমাকে বললেন, মা আমাকে একটা তৃণমূলের পতাকা আর একটা বন্দুক দিতে পারো? আমি বললাম কেন মা, বন্দুকের কথা কেন বলছো? তিনি বললেন, মা আমার 2টো ছেলেকে খুন করেছে, তখন যারা ক্ষমতায় ছিল তারা নাম আর আমি বলতে চাই না। বললেন আমি এক হাতে তৃণমূলের পতাকা নিয়ে আর এক হাতে বন্দুক নিয়ে আমি এর প্রতিশোধ নেব। ভাই আজকাল আমি ঠাকুমার ঝুলি টিভিতে দেখি না, মোবাইল খুললেই চলে আসে ঠাকুমার ঝুলি। কি বলে? না আমি ভাবছি যারা বসে বসে এইসব গল্পগুলো শুনছেন, তাদের ধৈর্য ক্ষমতা সত্যি অসাধারণ। তো মহা মুশকিল ভাই। আলুর ক্ষতিপূরণ চান,
তৃণমূলকে ভোট দিন। কখন বলেন ওর দিল্লি আমি কেড়ে নেব, আবার কখন বলেন 2093 সালে স্কুটার করে উনি গিয়েছিলেন, আবার কখনো বলেন আলুর ক্ষতিপূরণ যদি চান তাহলে তৃণমূলকে ভোট দিন। মমতা কি দাম করছে? মমতা আলুর দাম একদম কমায় দিছে। মমতাকে আমরা চাই না, চাই মমতাকে পাবলিকের হাতে থাকতে হবে। মমতার এবার শাস্তি চাই। দেখো বোঝো অবস্থা। মনে রাখবেন ভোটটা এবার কিন্তু দয়া করে যদি জোড়াফুলকে না দেন তাহলে কি হবে? কি হবে? বিজেপি আপনাদের সব কেড়ে নেবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, থাকাও বন্ধ করে দেবে। ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে 12টা রাজ্য হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। তাহলে সেই 12টা রাজ্যের মধ্যে বিজেপি কি তাহলে ওই মানুষদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? আমি বিশ্বাস করি না। আসলে এই ভোটটা যে কোনো ভাবে জিততে হবে। জিততে পারলে 5 বছর করে খেতে পারবে তৃণমূলের নেতারা, তাই এত কষ্ট করছে ভোট পাওয়ার জন্য। এই নির্বাচন বৈতরণী যদি আমরা পার করতে পারি, আগামী 5টা বছর কিন্তু আমরা সকলে ভালো থাকবো, আমরা সকলে করে খেতে পারবো, আমি এইটুকুনি বলতে পারি। জয় বাংলা, জয় বাংলা। বছরে 2 কোটি বেকারদের চাকরি দিয়ে বলেছিলে, একটাও দিয়েছ? কিন্তু বাংলা গর্বের সাথে বলতে পারে বাংলায় আমরা 2 কোটি ছেলে মেয়ের চাকরি দিয়েছি। হ্যাঁ, বাংলায় 2 কোটি চাকরি হয়েছে ঠিকই, তবে সেটা চা শিল্প, ঘুগনি শিল্প, আবার চপ শিল্পতে। তাই তৃণমূলের প্রার্থীরা ভোট পাওয়ার জন্য মাঠে নেমে চপ ভাসছে এখন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এগিয়ে বাংলা, জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। এখন তো আমরা বলেছি বৃদ্ধ বাবা মা যাদের দেখবার কেউ থাকবে না, আমরা তাদেরও দেখাশোনা করব। আর তাদের বাড়ি বাড়ি গিয়ে টিএমসির নেতারা রান্না বান্না করে খাইয়ে দিয়ে আসবেন। তাই এই বিধানসভা ভোটের প্রার্থীরা কেউ হাঁড়ি মারছে, কেউ বাসন ধুচ্ছে, কেউ রান্না করছে, আবার কেউ মাঠে নেমে ডিমও ভেজে যাচ্ছে। অনেক পরিবার আছে ছেলে মেয়েরা বিদেশে চলে যায়, বা অনেক পরিবার আছে তারা অন্য জায়গায় চলে যায়, সেখানে বাবা মাকে দেখার কেউ থাকে না, আর কিছু বদমাশ লোক এসে তাদের বাড়ি ঘর দখল করে নেয় আর তাদের উপর অত্যাচার করে। আমরা সেটা করতে দেব না। আমরা বলেছি আমরা বয়োজ্যেষ্ঠদের, প্রবীণদেরও যত্ন নেব, এটাও আমাদের অঙ্গীকার। দিদি, বৃদ্ধা মা বাবাকে না হয় আপনি দেখবেন, বুঝলাম, কিন্তু যে সমস্ত বৃদ্ধা মা বাবারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা পায়নি, তাদের বার্ধক্য ভাতা যদি আপনি পাইয়ে দেন তাহলে অনেক মানুষ কিন্তু উপকৃত হবে আমাদের এই পশ্চিমবাংলায়। সাধনবাবুর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। স্ত্রী বার্ধক্য ভাতা পাবার জন্য আবেদন করলেও এখনও সেটা জোটেনি। তাই বাধ্য হয়ে এই বয়সেও সংসার চালাতে ঘুরে ঘুরে পাঁপড় ভাজা বিক্রি করতে হচ্ছে সাধনবাবুকে। দিন আছে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, যুব সাথী, ফ্রি রেশন, কিছু বন্ধ হবে না। না বন্ধ করবে না, সেই জন্য তো ভাইকে তোমাকে জেতাতে হবে। অনেক টিএমসির প্রচারে আর কিছু বলার নেই। সব নেতার কিন্তু একটাই ভাষণ, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, স্বাস্থ্য সাথী পেয়েছেন, যুব সাথী পেয়েছেন, বার্ধক্য ভাতা পেয়েছেন, বিধবা ভাতা পেয়েছেন, ঘর পেয়েছেন, কিন্তু কাউকে দেখলাম না একজনকে যে স্বাস্থ্য নিয়ে কথা বলছে, শিক্ষা নিয়ে কথা বলছে, রোজগার নিয়ে কথা বলছে, শিল্প নিয়ে কথা বলছে। কেবল ভাতা আর ভাতা, মানে পুরো রাজ্যটাকে ভাতার উপরে এরা দাঁড় করিয়ে দিল, আর গর্ব করে বলে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। কি ভাতা নয় তো কি, অবশ্যই মাননীয় যেটা দিচ্ছে সেটা আমাদের হকের টাকা দিচ্ছে। আমরা যেগুলো ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা উনি ভাতা হিসেবে দিচ্ছেন। উনি কি ওনার 14 গোষ্ঠীর টাকা না, ওনার বাপের টাকা না, ওনার নিজের রোজগারের টাকা দিচ্ছেন। এবার হিসাব করে দেখুন, দেখান তো উনি একটা পয়সা উনি দিচ্ছেন না ওনার এগুলো ভাতা। পুরো আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজকে পুরো একদম পথে বসিয়ে দিচ্ছে। আমরা গর্ব করে বলতে পারি সারা দেশে 40% বেকার বেড়েছে, আর আমাদের এখানে আমরা 40% বেকারি কমিয়েছি। সেই জন্য তো যুবকরা আজকে লাইনে দাঁড়িয়ে আছে 1500 টাকা পাওয়ার জন্য। তবু আমরা বলি এগিয়ে বাংলা, জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। अगली बार जब भी अपना वोट दो, किसी पढ़े लिखे इंसान को अपना वोट देना। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আজকে এইখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।